করে যখন একজন শিল্পী কাজ করে থাকেন তখন এই রোলিং টেবিলটি একটি স্কাল্পচার কম্পোজিশন করার ক্ষেত্রে কিন্তু একটি বেজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল্ডিং শিল্ড ওভারঅল স্পেসটা কিন্তু একটু এলোমেলোভাবে রাখা আছে। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। আজকে আমরা বেসিক্যালি জানবো যে স্কাল্পচার বা ফাইন আর্টসের যে কোনো ইনস্টিটিউটের জন্য বা স্টুডিও সেট আপ যে বিষয়টি আছে, সাধারণত একটি স্টুডিওর ক্ষেত্রে বা শিল্পীরা যখন কাজ করে তাদের ক্ষেত্রে স্টুডিও সেট আপটি সাধারণত কেমন হয়ে থাকে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা সাধারণত ফাইন আর্টসে পড়তে আসবেন বা ফাইন আর্টস সম্পর্কে যদি আপনি বেসিক জানতে চান যে আসলে একজন শিল্পী কীভাবে কাজ করে থাকে, একটি স্টুডিও সেট আপ সে সম্পর্কে আপনাদের একটি অন্যতম পয়েন্ট অফ ভিউ আপনাদের জানতে হবে। আমরা যদি একটি কিচেনের কথা বলি, একটি কিচেনের রান্নার ক্ষেত্রে যে বিষয়গুলো সাধারণত থাকে, বিভিন্ন রান্নার যে মেটেরিয়ালসগুলা বা টুলসগুলা বা রান্না করার জন্য যে চুল্লি বা তেমনটাই সাধারণত একটি স্টুডিও সেট আপের ক্ষেত্রেই তৈরি হয়ে থাকে, জাস্ট পার্সপেক্টিভগুলো আলাদা। আমরা এখানে মোট 4টি পয়েন্ট অফ ভিউতে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে আমাদের কি কি সরঞ্জাম বা কি কি টাইপের মেটেরিয়ালস বা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। সেকেন্ড যে বিষয়টি হচ্ছে যে একটা বেসিক স্টুডিও সেট আপে যেমন স্কাল্পচারের ক্ষেত্রে মিডিয়া ওয়াইজ সাধারণত স্টুডিওটি সেট আপ হয়ে থাকে। থার্ডলি যে বিষয়টি হচ্ছে আমি যে মেটেরিয়ালসে কাজ করব সেই মেটেরিয়ালস রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যে সরঞ্জাম যন্ত্রপাতিগুলো আছে, যেমন আমি যদি স্টোনের কাজ করি সেক্ষেত্রে আমার একটি গ্রাইন্ডার প্রয়োজন, একটি ডাই গ্রাইন্ডার বা একটি ফ্লাইট গ্রাইন্ডার প্রয়োজন, আর বিভিন্ন টাইপের ডিস্ক প্রয়োজন। সো এগুলো সাধারণত একটি স্টুডিওতে সাধারণত রাখা হয়ে থাকে। প্রতি যে বিষয়টি হচ্ছে যে আমরা যে বিষয়গুলো যেখানে রাখবো সেই জায়গার সেট আপগুলো। সো চলুন আমরা দেরি না করে শুরু করি। আবার আগে আমরা কিছু স্কাল্পচার দেখে নিই। এখানে আমরা কিছু স্কাল্পচার দেখতে পাচ্ছি। রিসেন্ট যে ব্যাচগুলো আছে তাদের কাজগুলো সাবমিশন হয়েছে। স্কাল্পচার সাজানোর জন্য যে বেস সাধারণত থাকে সেই বেস সম্পর্কে একটু জেনে নিব। একটি স্কাল্পচার কম্পোজিশন করার ক্ষেত্রে কিন্তু একটি বেজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে সাধারণত কাজ করে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন এই বেজের উপর কোনো কাজ ডিসপ্লে করা হয় তখন কিন্তু সেই কাজটি সম্পূর্ণ অন্যরকম একটি ভিউ বা একটি দর্শন বা একটি দেখার দৃষ্টিকোণ তৈরি করে। আমরা কিন্তু এখানে আমাদের যে চারুকলা ইনস্টিটিউটে যেই স্টুডিও আছে তার সেখানে কিন্তু একটি বড় পরিসর একটি বোর্ড দেখতে পাচ্ছি। সাধারণত এখানে বেশ কিছু ড্রয়িং হয়ে থাকে বা কোনো ছবি হয়ে থাকে, সেগুলো হ্যাঙ্গিং করা হয়ে থাকে, কারণ এটি দেখে যখন মডেলিংয়ের কাজ করা হয় তখন সেটি সাধারণত প্রয়োজন পড়ে। আবার আমরা কিছু স্কাল্পচার দেখছি, পাশাপাশি আমরা কিছু লকার দেখে নিই। লকারের যে বিষয়টা আছে এখানে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম লকার ফ্যাসিলিটি থাকে। সাধারণত অনার্স এবং মাস্টার্সে পুরো স্টুডেন্টের জন্য সাধারণত এই লকারের ব্যবস্থা হয়ে থাকে। সাধারণত যারা যার মিডিয়া বা মেটেরিয়ালস রিলেটেড কাজ করে থাকে সেই কাজের জন্য বিশেষ করে স্পেসিফিক্যালি আমি যখন কিছু রাখছি আমার লকারে তখন সেই অনুযায়ী কিন্তু এই লকার আমি পেয়ে যাব। দেখা যাচ্ছে তালা দেওয়া সবার সিকিউরিটির জন্য জিনিসগুলো চুরি না হয়ে যায়। মুগুর দেখতে পাচ্ছি। মুগুরটা সাধারণত উড কার্ভিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। মুগুরটা খুবই দারুণ, কারণ যখন কার্ভিং বা মোল্ড খোলার ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়। আর বেসিক্যালি আপনারা যখন চারুকলায় পড়তে আসবেন তখন কিন্তু আপনি ওভারঅল আরও বেশি ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আমরা একটি সিঙ্ক দেখতে পাচ্ছি। এখানে সাধারণত পানির বিভিন্ন ব্যবস্থা আছে। আর আপনারা জানেন অবশ্যই যে একটি মডেলিং কাস্টিংয়ের কাজের ক্ষেত্রে কিন্তু খুবই পানির প্রয়োজন, কারণ মোল্ডের যে প্যারিস গোলানো হয় সেই প্যারিসটি সাধারণত এই পানির মাধ্যমে ইউজ করে ঘোরানো হয়। এখানে কিন্তু বিভিন্ন টাইপের স্টোন পলিশিংয়ের ক্ষেত্রে কিন্তু জায়গাটি বেশ সার্ফেসটি ইউজ করে থাকে। সো আপনি যদি স্টুডিও বেসিক সেট আপ করেন বা আপনি যদি কোনো স্কাল্পটর বা আর্টিস্টের যদি স্টুডিওতে যান আপনি কিন্তু সেট আপটি দেখতে পাবেন। আমরা এখানে একটি রোলিং টেবিল দেখতে পাচ্ছি। রোলিং টেবিলটি খুবই মজার একটি বিষয়। রোলিং টেবিল কারণ এখানে রোলিং হচ্ছে এই টোটাল সার্ফেসটি, এটি বিভিন্ন মুভমেন্ট করে যখন একজন শিল্পী কাজ করে থাকেন তখন এই রোলিং টেবিলটি প্রয়োজন পড়ে। রোলিং টেবিলের 3টি যে পায়ার যে ব্যবস্থা আছে সেই পায়াটি কিন্তু খুবই দুর্দান্তভাবে কাজ করে থাকে। আমরা কিন্তু এখানে টোটাল সেট আপটি দেখে নিলাম আসলে রোলিং টেবিলের বিষয়টি সাধারণত কেমন হয়ে থাকে। আরও কিছু স্পেস দেখে নেই। এখানে সব লকার। ওকে, ডনকি যে ব্যাপারটি হচ্ছে, যারা সাধারণত ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে এসে কাজ করে থাকে তারা কিন্তু এই ডনকিটি সাধারণত ইউজ করে থাকে। বিশেষ করে ড্রয়িং করার ক্ষেত্রে কিন্তু এটি খুবই দুর্দান্তভাবে কাজ করে এবং সাধারণত এইভাবেই প্রয়োজন থাকে একটি বেসিক টিচারের সেট আপ বসার ক্ষেত্রে। আর সে সাথে হচ্ছে আমি যে মেটেরিয়ালস বা আমি যে ইনস্ট্রুমেন্টের কথা বলছিলাম সেখানে আমরা আজকে যে ওয়েল্ডিংয়ের কাজটি করব সেই ওয়েল্ডিং মেশিনটি এখানে রাখা আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি ওয়েল্ডিং শিল্ড। ওভারঅল স্পেসটা কিন্তু একটু এলোমেলোভাবে রাখা আছে, বাট সাধারণত একটি বেসিক যে সেট আপটি আছে একটি স্টুডিওর সাধারণত কিন্তু এমনটাই হয়ে থাকে। এখানে কিছু মাটি রাখার জন্যে একটি আমরা জার দেখতে পাচ্ছি, একটি পট। সো এখানে সাধারণত মাটি প্রিজার্ভ করা হয়। অনেকে কাজ করছে অলরেডি, যেহেতু আজকে ছুটির দিন সেহেতু কেউ নাই, বাট এখানে যে কাজ সাধারণত করা হয়ে থাকে তার একটি বেসিক
আপনারা নমুনা দেখতে পাচ্ছেন, সেই সাথে টোটাল ভিউটা। আর আমি যদি একটু বাইরের ভিউ আপনাদের দেখাই, এটি হলো বাইরের ভিউ। বাইরের সাধারণত যেসব কাস্টিং কাজ করা হয়, যেমন স্যান্ড কাস্টিং বা বিভিন্ন টাইপের যে হলো কাস্টিং থাকে, তার জন্য স্পেসটি করা হয়েছে। আর স্কাল্পচারও রাখা আছে। সাধারণত যখন কোনো কাস্টিং করা হয় কাজ, মানে মোল্ড থেকে যখন ওটাকে ঢালাই করা হয়, তখন এই সারফেস বেস স্পেসে সাধারণত কাস্টিং করা হয়ে থাকে। আর ওভারঅল আপনারা কিন্তু অনেক স্কাল্পচার দেখতে পাচ্ছেন, যেমন বিভিন্ন টাইপের ফিগার। আর সেই ফিগারগুলো কিন্তু সেম স্টাইলে কাস্টিং করে বের করা হয়েছে। আর এখানে কিন্তু স্টোন কার্ভিংয়ের জন্য স্পেসিফিক জায়গাটি আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমাদের যে উঠান যে বিষয়টা আছে। কারণ এখানে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু ডাস্টটা ছড়াবে না, এই জায়গাটাই থাকবে। সো নেচার ওয়াইজ নেচার, এভরিথিং ইজ গনা বি পারফেক্ট for anybody who study in this subject or in this type area or related anywhere, who really want to enthusiast about this sculpture study. So স্টুডিও সাধারণত কেমন হয়ে থাকে বা স্টুডিওতে সাধারণত কেমন বিষয়গুলো থাকে, বিশেষ করে যেহেতু আমি স্কাল্পচারে পড়ে থাকি, সো আমি স্কাল্পচারের বিষয়গুলো আপনাদের একটু হলেও একটু নলেজ দেওয়ার ট্রাই করলাম। কারণ ইন ফিউচারে যখন আপনারা কোথাও যাবেন, আপনারা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবেন। আর আপনি যখন এখানে স্কাল্পচারে কাজ করবেন তখন কিন্তু এটা আপনার খুবই মানে কাজে দিবে, কারণ আপনি যখন এই বিষয়গুলো জানছেন আপনার আগে থেকে একটু নলেজ থাকছে ওভারঅল। সো ভিউয়ার্স, এটি ছিল হচ্ছে আজকের পয়েন্ট অফ ভিউ। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারুন। টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়।